জেদ্দা, মদিনা, মাস্কাট সহ যুদ্ধের কারণে বন্ধ থাকা মধ্যপ্রাচ্যের আরও 4টি রুটে পুনরায় বিমান চলাচল শুরুর কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী জানান, দুবাই রুটেও বিমানের ফ্লাইট চালুর কথা চিন্তাভাবনা করছে সরকার। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, জাকাত যথাযথভাবে আদায় হচ্ছে কিনা তা তদারকি করবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্ম সচিব ও আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। বৈঠক শেষে আসুন্না ফাউন্ডেশনের প্রধান জানান, জাকাতের অর্থ কাজে লাগিয়ে কিভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা যায় আসুন্না ফাউন্ডেশনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে বৈঠকে। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলপ্রসূ হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। ধর্মমন্ত্রী মহোদয়কে এবং অন্যদেরকে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কীভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায় সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বিমানকে জনবান্ধব ও আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাত্রী হয়রানি কমাতে বিমানবন্দরে আরও একটি স্ক্যানার বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নির্দেশনা দিলেন যে স্বচ্ছভাবে যাতে চলে, বিমান বোর্ডটা যাতে ভালো হয়, বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি, এই ধরনের কাজ করার জন্য কিছু নির্দেশনা দিলেন। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। তো আমরা এগুলো নিয়ে রেগুলারই বসছি আমরা আর কি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন আন্তর্জাতিক আলোকচিত্রী শহীদুল আলম। পরে সাংবাদিকদের তিনি জানান, গাজার অবরোধ ভাঙতে আবারও ফ্লোটিলায় যাচ্ছেন তিনি। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ফ্লোটিলায় যুক্ত হবে, এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উৎসাহী বলে জানান তিনি। আমরা গতবার যখন জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।